ঘরের টেবিলে একটা প্লাস্টিক আছে নিয়ে, এই প্লাস্টিক বলিনি, ওকে বলেছি ঘরের টেবিলে একটা প্লাস্টিক আছে নিয়ে ওইটা নিয়ে এসছে। আমাদের ঘর দেখো একদম অন্ধকার, আমি সব বন্ধ করে এখানে ভিজে জামা কাপড় সকালবেলা স্নান করেছি সব ঝুলিয়ে দিয়েছি। এই দেখ এই প্লাস্টিক বলেছিলাম, টাকা এই দেখ প্লাস্টিক, দেখেছিস? ওইদিকে সরে যা, আমি দেখি আর কি কি সবজি দেওয়া যায়। কুট্টুসের জন্য মাছের ঝোল করব, এখানে আলু আর পেঁপে কাটলাম। আর এই প্লাস্টিকটার মধ্যে দেখো ইয়ে আছে, এটাকে কি বলে জানো, গাঁদাল পাতা। আমাদের বাগানে প্রচুর গাঁদাল পাতা হয়, এটা পেটের পক্ষে খুব ভালো। বাবা তুলে দিয়েছিল, এখন একদম টাটকা আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে। রুমাদিকে কালকে অনেকগুলো দিয়েছি, রুমাদি বললে এগুলোর বড়া খাবে, আমি বললাম নিয়ে যাও। আমি কুট্টুসের মাছের ঝোলে মাঝে মাঝে দিই। কি ওটা কি? বেগুন। বেগুন, হ্যাঁ ঠিক বেগুন। এটা কি বাবা, কি এটা বল তো, এটা কি? টমেটো। বলো তো এটা কি? হ্যাঁ বলো তো এটা কি? না পটল। হ্যাঁ তুমি বসো, আমি এখানে সবজিগুলো কাটি। হ্যাঁ না মানে হ্যাঁ বসো। গুড বয়। আরে টানে না, ওটা টানে না, ওটা টানে না, থাক এটা থাক। হ্যাঁ বেগুন থাক, আজকে বেগুন দিয়ে কিছু করব না, থাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজছে সকাল 11:30। সৌম 10:30 নাগাদ বেরিয়ে গেছে, ওর আজকে অফিস আছে। আমি সৌম থাকতে থাকতে স্নান করে নিয়েছি, সকালবেলা উঠেই আগে স্নানে ঢুকে গেছি। তারপরে একটু আলু সিদ্ধ ভাত করেছি, ফ্রিজে কালকে একটু ডাল আছে, মাছের ঝোল আছে। সৌম যেহেতু খাবে না, দুপুরবেলা আমার হয়ে যাবে। আর এখানে এই যে কুট্টুসের জন্য একটু মাছের ঝোল বসালাম। হ্যাঁ মাছের ঝোলটা হলে কুট্টুসকে স্নান করাবো। আর কালকে একটু ডাক্তার দেখিয়ে এসেছি, আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, খাওয়ার ইচ্ছা একদম নেই, সবসময় মনে হচ্ছে একটা বমি বমি ভাব। তারপরে প্রচন্ড গরম লাগছে, এদিকে মনে হচ্ছে একটু সর্দিও হয়েছে। ডাক্তার দেখালাম, চেক করে বললেন যে একটু সর্দি আছে, মানে সর্দিটা ওপর থেকে বোঝা যাচ্ছে না, ভেতরে সর্দি আছে, যার জন্য একটা গা গুলোনো ভাব, খাওয়ার ইচ্ছা নেই। আর যেহেতু কিছু খাচ্ছি না, ওই জন্য হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে। ওষুধ টষুধ দিয়েছে, যেহেতু কালকে আমাদের ট্রেন তোমাদের বলেছি। সৌম্য ওই জন্য আরো বললো যে চলো একটু ওষুধ নিয়ে নেবে ডাক্তার দেখিয়ে, কারণ এতটা জার্নি করে আমরা আবার যাব, শরীর খারাপ হলে প্রবলেম হবে কুট্টুসকে নিয়ে। ওই জন্য কালকে রাত্রিবেলা একটু ডাক্তার দেখিয়ে এসেছি। চলো ব্লগটাকে স্টার্ট করছি। কুট্টুসকে নিয়ে আজকে আমার সারাদিনটা একাই কাটবে, সারাদিন যা করব একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা চেক করতে থাকো। ওই ঘরে যাস না, গরম, এই ঘরে চলে আয়। আয় আয়, এই যে ডোরেমন গাড়ি নিয়ে যাচ্ছি, আয়। কালকে রাতে সৌমর আর কুট্টুসের কিছু গোছগাছ হয়ে গেছে, এখনো আমার কিছু হয়নি। আজকে রাতে আমি আমার গোছগাছগুলো করব। আর অতটা আজকে চাপ নেই, কারণ কালকে আমাদের সেই রাত্রের ট্রেন, মানে বেরোতে বেরোতে সেই রাত 9টা, সারা দিনটা কালকে পাবো। আর কালকে যেহেতু স্যাটারডে, সৌম বাড়িতেই থাকবে, যেন আমি আর এত চাপ নিইনি আজকে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে, দাঁড়াও বাবা কথা বলতে দাও, তুমি এদিকে চলে এসো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে কুট্টুস এখন ভোরবেলা ওঠে নাকি, উঠে এফএম খায় নাকি। তো মাঝখানে ও এই 1 মাস মতো একদম বন্ধ করে দিয়েছিল, উঠছিল না। একবারে রাত্রে ওই 12:30 1টা নাগাদ ঘুমোতো, একবারে সকালে 9টা 9:30 নাগাদ উঠছিল। তো আবার এই 3-4 দিন ধরে দেখছি ভোরবেলা উঠে পড়ছে, উঠেই চিৎকার করছে, ওর খিদে পেয়ে যাচ্ছে। রাত্রে ওই 9:30 থেকে 10টার মধ্যে ওকে খাইয়ে দিই, আর ও ঘুমোয় ওই 12টা নাগাদ, কোনোদিন 11:30, কোনোদিন 12টা, কোনোদিন আমার 12:30 নাগাদ ঘুমোয়। আর ভোরবেলা ওই 6টা নাগাদ উঠে পড়ছে, উঠে ওর খিদে পেয়ে যাচ্ছে। ভোরবেলা ওকে পিডিয়াশিওরটা দিই না, পিডিয়াশিওরটা ওকে বেশিরভাগ দিন আমি বিকেলেই দিই। এবার মাঝে মাঝে আমি প্যাকেট দুধ খাওয়াই। এবার প্যাকেট দুধ আনলে যেটা প্রবলেম হচ্ছে, ভোরবেলা ওই কোনোদিন 5টায় উঠছে, কোনোদিন 6টায় উঠছে। এবার দুধ আনলে ওই প্যাকেট দুধ আমাকে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখলে সৌম্য বলছে ওই ভোরবেলা উঠে আবার ফ্রিজ থেকে দুধ বের করে গরম করতে হবে, তারপরে একটুখানি মিছরি ওর মধ্যে না ফেলে দিলে আবার খায় না, একটু মিষ্টি না হলে খেতে চায় না। অত কাণ্ড করার টাইম নেই, কারণ কুট্টুসের সকালবেলা
ঘুম থেকে উঠলেই এত খিদে পেয়ে যায়, ওকে আর সামনে রাখা যায় না, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। যেহেতু কদিন উঠছিল না, ঝামেলা হয়নি, আবার দেখছি এই 3-4 দিন ধরে এরকম করছে। কালকে গিয়ে কুট্টুসের জন্য এই দুধটা নিয়ে এসেছি FM। তো তোমরা তো জানোই যে এর আগে কুট্টুস ডেক্সোল একটা খেত, তো ওটা তো 2 বছর অবধি, FM গুলো তো 2 বছর অবধি। তো এই দুধটা আবার দেখো 2 বছর থেকে 6 বছর অবধি বাচ্চাদের খাওয়ানো যায়। ল্যাক্টোগ্রোটা নিয়ে এসেছি, ঘুম থেকে ভোরবেলা উঠেছিল, ওকে এই দুধটাই খাইয়েছি। এটা ওই যেভাবে FM করে ওইভাবেই ফ্লাক্সে গরম জল করে রেখে দিচ্ছি, হালকা গরম জলের মধ্যে এটা গুলে দিতে হয়। কুট্টুস ভোরবেলা 210 ml খায় না, ও 105 ml খায়, ওকে 1.5 চামচ মতন দুধ দিয়ে দিই। আর এই যে পিডিয়াশিওরটা, এই প্যাকেটটা এখনো খোলা হয়নি, নতুন প্যাকেট। তোমরা জিজ্ঞাসা করছিলে কুট্টুস কোন ফ্লেভারটা খায়। কুট্টুস এই যে দেখো ভ্যানিলা ফ্লেভারটা খায়, এই যে ভ্যানিলা ডিলাইট। কুট্টুস চকলেট ফ্লেভারটা অতটা পছন্দ করে না, ওই জন্য ওকে ভ্যানিলা ফ্লেভারটাই দিই, এটাই খায়। আর বেশিরভাগ দিন ও এটা বিকেলেই খায়। কি করছো? সি কুট্টুস এখন গুড বয় হয়ে গেছে, সি পেলেই বলে, আবার পটি পেলেও বলে যে মা পটি করবো। 12টা বেজে গেছে, ওকে স্নান করিয়ে দিলাম, এখন বায়না সে কি খাবে, এখন মোয়া খাবে। আমি বললাম যে একটু পরে ভাত খাওয়াবো, না এখন মোয়া খাবে। খা, হাত ধরো, হাত ধরো, ওঠো, চলো। এখন দুপুর 1:30টা বাজে, আর কুট্টুসকে এখন লাঞ্চ করাবো। আমি ওর জন্য লাঞ্চটা রেডি করছিলাম, ব্যাস ওদিকে ও কান্না জুড়ে দিয়েছিল, আমাকে একটু চোখের আড়াল হতে দেয় না। রুমাদি আছে ঘরে কাজ করছে, তবু ওর আমাকে চাই। রুমাদি ওর সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু না, ওই মা মা করে চিৎকার, খাট থেকে নেমে একবার নিচে গড়াগড়ি দিচ্ছে। সৌম্য না থাকলে আমি যখন টয়লেটে যাই তখনও ও এরকমই করে। চলো কুট্টুসকে আগে লাঞ্চ করিয়ে দিই, তারপরে আমি লাঞ্চ করব। তুমি চিবিয়ে খাচ্ছ, কেমন করে চিবাও দেখাও সবাইকে, কেমন করে চিবাও। হ্যাঁ, কুট্টুস এরকম করে চিবিয়ে চিবিয়ে খায়, তাই না? কি রান্না করছো? চিকেন রান্না করছে। দেখো 4-5টা সোয়াবিন নিয়ে এসছে রান্নাঘর থেকে, কৌটোয় ছিল, বলো ওখান থেকে দাও চিকেন। এই যে একটুখানি ভাত খেলো না, একটু মাছ খেলো না, বলছে ওইটা সিনচানকে খাইয়ে দাও। বিছানা করো, ওই যে তোমার বালিশ নাও। কি হলো, কি করেছে বিছানাটাকে? বিছানাটাকে কি করেছে? হ্যাঁ শোনাই, যা ওদিকে যা, দাঁড়া তো। বদমাশি হচ্ছে, দাঁড়া, পড়ে যাবি কিন্তু। এই যে মাংকি দিচ্ছি, আয়, আনো মাংকি নিয়ে শুয়ে পড়ো, আনো মাংকি নিয়ে শুয়ে পড়ো। মাংকি শুয়ে পড়তো কুট্টুসের পাশে, চলে এসো চলে এসো। বাবাই আসছে, টাকা। এটাই যাবো, নতুন খুলেছে, এটাই ভাবছি যাবো। এখন রাত 9টা বাজছে, আর আমি গোছগাছ টুকটাক শুরু করেছি। এই যে এই পাশে কুট্টুসের খাবার করে দিলাম, সৌম্য খাওয়াচ্ছে। ও 8:30টার সময় এলো, আমি বেরিয়েছিলাম একটু, অনেকদিন হয়ে গেল আইব্রো করা হয় না, ওই জন্য একটু আইব্রো করতে গেছিলাম। আমাদের এখানে একটা নতুন পার্লার খুলেছে, ওখানে গেলাম, দেখলাম যে খুব একটা ভালো করতে পারে না, মানে খুব ধীরে ধীরে একটা একটা করে তুলছে। তো আমি বললাম যে ঠিক আছে, বেশি তুলতে হবে না, এক্সট্রা যেগুলো বেরিয়েছে ওগুলো একটু ক্লিন করে দিন, তাহলেই হবে। তো সেটাই করে চলে এসেছি। এসেই কুট্টুসের খাবার করলাম, সৌম্যকে ভাত খাওয়াচ্ছে, তারপরে আমরা ডিনার করব। তুমি কোথায় গেছিলে সন্ধ্যাবেলা? কোথায় গেছিলে বলো? রামলাল বাজার। কোথায়? না তো, আমরা তো রামলাল বাজার যাইনি, আমাদের বাস স্ট্যান্ডের নাম হচ্ছে রামলাল বাজার, ওই জন্য বলছে রামলাল বাজার, যাই মাঝে মাঝে। আমরা তো আজকে রামলাল বাজার যাইনি, কোথায় গেছিলাম?
চুল কাটতে। আমি ওই যে ব্লু প্লাক করতে গেছিলাম, পার্লারে ঢুকেছিলাম, ওই জন্য বলছে চুল কাটতে। চুল কাটতে গেছিলাম, চুল কাটতে। বাবাই কাটছে, মাম কাটছে। বাবাই খাচ্ছে, হ্যাঁ মাম তো খাওয়া হয়ে গেছে, মামের খাওয়া হয়ে গেছে। কুট্টুস ঘুম থেকে উঠলো 6:30। এসে নাই, কালকে আমরা কোথায় যাব বলো? কোথায় যাব কালকে? বিপারি। সে বিয়ে বাড়ি ধরে আছে। আমরা কালকে দাদাই ঠাম্মির বাড়ি যাব। আলিপুরদুয়ার যাব। আলিপুরদুয়ার যাব। কিসে করে যাব? ট্রেনে করে। ট্রেনে করে। তো চলো 11টা বাজছে, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। টাটা। তারপর গুড নাইট। তারপর টাটা।